সৌন্দর্য আল্লাহ তাআলা দিবেন, সৌন্দর্যের প্রতিযোগিতার নামে আজকে আমাদের মা বোনদেরকে তাদের ক্যারিয়ার উজ্জ্বল করার, ভবিষ্যৎ উজ্জ্বল করার নাম দিয়া আজকে যুব সমাজ যুবতীগুলাকে আজকে তাদের সৌন্দর্যগুলো তাদের কাপড় খুলে অলঙ্গ করে, তাদের সৌন্দর্য তাদের চরিত্র মানুষের সামনে প্রকাশ করে তাদের অধীনতাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আমরা বুঝি না, যার কারণে আজকে আমরা উদ্বিগ্ন, প্রশাসন উদ্বিগ্ন, সরকার উদ্বিগ্ন। এত নারী নির্যাতন, ইফটিজিং এবং এত ধর্ষণ কেন বাড়তেছে? কিন্তু যেই ছিদ্র দিয়া দর্শন হচ্ছে, যেই ছিদ্র দিয়া নারী নির্যাতন প্রবেশ করছে, আমরা সেই পথ বন্ধ করতে রাজি না। আল্লাহ তাআলা চিরদিনের জন্য নারীর অধিকার সংরক্ষণ করার জন্য, নারীদের স্বাধীনতা রক্ষা করার জন্য, আল্লাহ তাআলা নারীদের ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য, বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের নারীরা যেমন করে অর্ধলঙ্গ হয়ে খোলামেলায় রাস্তাঘাটে বের হইতো, তারা রাস্তাঘাটে পড়তো, পর পুরুষের সামনে যেত, তারা ঠিক মতো চলতো না, তারা অভাব বেলাবাসা করতো, তোমরা তাদের মতো চলেও না, করেও না, তাহলেই তোমাদের অধিকার, ইজ্জত, সম্ভ্রম তোমাদের রক্ষা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের পূর্বেকার নারীদের মতো নিজেকে প্রকাশ করো না। যদি বের হতে হয় কোনো প্রয়োজনে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাহলে তোমরা তোমাদের উপরে পর্দা ঢেলে দাও, তোমরা তোমাদের উপরে আবৃত করে নাও, চেহারাকে সৌন্দর্যকে ঢেকে নাও। কে বলছেন? যারা গুনাহের কাজে লিপ্ত রয়েছে তাদের মন কিন্তু অনেক ছোট। মানুষ যখন পাপ করে ভিতরে ভিতরে অপরাধী, মনে মনে অপরাধ বোধ তাদের ভিতরে কাজ করে, মনটা ছোট থাকে, যার কারণে অপরাধের কাজ গোপনে করে। যদিও আজকাল মানুষ গুনাহ করতে করতে স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে মানুষ প্রকাশ্যে নির্দ্বিধায় নির্বিঘ্নে গুনাহ করে, কিন্তু আসলে যারা গুনাহ করে তাদের ভিতরে একটা ভয় থাকে। ঠিক কিনা জোরে বলেন? কেউ দেখলো কিনা, বাবাই দেখলো কিনা, মা দেখলো কিনা, বিবি দেখলো কিনা, আল্লাহ তাআলা তো আছেই, কিন্তু যারা নেক কাজ করে তাদের ভিতরে থাকে সাহস, হিম্মত, ঈমানের শক্তি, শক্তিমান থাকে। ঠিক কিনা জোরে বল? এই জন্য ঈমানের আওয়াজ দিতে হবে। ঈমানের বলে বলিয়ান হয়ে যখন মুসলমান আওয়াজ দেয়, যারা গুনাহগার, পাপী, বেঈমান, মুশরিক, বেদিনাসি, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, গারো, তুর্কি, সাঁওতাল, খাসিয়াল, মগ, যত ধর্মী আছে, তখন তাদের অন্তরাত্মা কাঁপতে থাকে। ঠিক কিনা জোরে কর? পুরা বিশ্বব্যাপী আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। মুসলমানদের উপরে আজকে বাতিল বোমার আঘাতে মুসলমানদের রাষ্ট্রগুলোকে, মুসলমানের বস্তিগুলোকে তছনছ করে দিতেছে। ফিলিস্তিন আমাদের মুসলিম মা বোনদের রক্ত নিয়ে হোলি খেলতেছে, আফগানের জমিনকে তামা করে দিয়েছে, এখন আবার কাশ্মীরের মুসলমানদের ইজ্জত নিয়ে টানাটানি শুরু করেছে। ঠিক কিনা জোরে কান? কেন এই সাহস পেয়েছে? আজকে মুসলমান সেই ঈমানের শক্তির বলে যে তাকবীরের ধ্বনি, যে অস্ত্র মুসলমানদের হাতে ছিল, সেই তাকবীরের ধ্বনির অস্ত্রকে মুসলমান ব্যবহার করতে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি মুসলমানদের জবানে সেই রাসূলের যুগের সাহাবায়ে কেরামদের সেই তাকবীরের ধ্বনি মুসলমানদের জবানে উচ্চারিত হয়, বদরের ময়দানে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম হাজারের উপরে আধুনিক অস্ত্রে সজ্জিত শক্তিমান কাফের মুশরিকদের সামনে যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল, তখন যেমন করে আল্লাহর গায়েবী নুসরতে কাফের মুশরিকরা মুসলমানদের সামনে শত শত লাশ ফেলে দিয়ে অস্ত্র নিক্ষেপ করে যখন পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এখনো যদি মুসলমানের সন্তানগণ সেই বদরের সাহাবায়ে কেরামদের মতো ঈমানের বলে বলিয়ান হয়, এখনো যদি মুসলমানদের ঈমান শক্তিমান হয়, ময়দানে ঝাঁপিয়ে পড়ে যদি নারায়ে তাকবীরের ধ্বনি দিতে পারে, গোটা পৃথিবীর যেখানেই কাফের মুশরিক আছে মুসলমানদের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলো? কিন্তু আমাদের মাঝে সেই ঈমানের শক্তি নাই, আর আমাদের মাঝে সেই তাকবীরের ধ্বনি নাই। অন্যায় দেখলে আজকে আমরা সাহস করে জবান খুলে বলি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ মনে করি আমার চাকরি চলে যাবে, কেউ মনে করি ইমামতি চলে যাবে, কেউ মনে করি সভাপতির দায়িত্ব চলে যাবে, আর কেউ মনে করি আমি যদি সত্য কথা বলি আমার বক্তাগিরি থাকবে না, আগামী বছর দাওয়াত আসবে না। ঠিক কিনা জোরে কর?
কিন্তু এই ভয় করলে চলবে? একজন মুসলমানের জবাবদিহিতা আছে। দুনিয়ার জমিনে তুমি কি বলেছো, কি করেছো, কোন পথে চলেছো, কি খেয়েছো, আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আছে না নাই? জোরে কোন। লা তাযালু কদম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবনাহ ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহ ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি। আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানে 4 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ তার নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়তে পারবে না। চুল পরিমাণ তুমি মনে করেছো খাও দাও ফুর্তি করো, নো টেনশন, নো ফুর্তি, দুনিয়ার জমিনে যেমন ইচ্ছা তেমন করে চললেই হবে, যেমন সাজ তেমন করে সাজলেই হবে। না, দুনিয়ার প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে দাঁড়িয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলে লা তাযালু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবনাহ। আল্লাহ নবী বলে বান্দা, কিয়ামতের কঠিন ময়দান 4 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন মানুষ নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। আন উমরিহি ফীমা আফনাহ। বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে এত সুন্দর সময় আমি তোমাদেরকে দান করেছিলাম, এত সুন্দর একটা জীবন আমি তোমাদেরকে দান করেছি। আমার দেওয়া হায়াত, আমার দেওয়া জীবন আর সময়ের মূল্য দিয়া তুমি তোমার জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ? কে জিজ্ঞাসা করবে? জোরে বলেন। যদি দুনিয়ার জমিনে আমার সময়গুলাকে আমি জুয়ার আড্ডায় কাটাই, নেশার মজলিসে কাটাই, গানের মজলিসে কাটাই, নাচের মজলিসে কাটাই, সারা রাত বদ্ধ ঘরে দরওয়াজা বন্ধ করে কম্বলের নিচে, হে যুবক, যদি গানের তোমার মোবাইলের মধ্যে তুমি গান লুট করে নাচানাচি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে তুমি কেমন করে তোমার রাতের হিসাব দিবা? সন্ধ্যাবেলায় তুমি দোকানের সামনে দাঁড়াইয়া, টেলিভিশনের সামনে দাঁড়াইয়া যখন তুমি নাটক সিনেমা দেখতে থাকো, হে বৃদ্ধ বাবা, এই বয়সেও যখন দাড়ি পেকে গেছে, আল্লাহর ভয় তোমার অন্তরে আসে নাই, এখনো যদি তুমি দোকানে বসে বসে দোকানে চা খাও, নামাজ বাদ দিয়া, আল্লাহর জিকির আজকার বাদ দিয়া যদি তুমি সন্ধ্যাবেলায় দোকানের সামনে বসে বসে মানুষের সমালোচনা করো, গীবত করো, খেলা দেখো, সিরিয়াল দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, আর বাদাইম্মার কৌতুক দেখো, কথা কয় না? আছে না? নাই? রেসলিং খেলা দেখো, উলঙ্গ মেয়েদের নাচ দেখো, ও বাবা, তুমি তো জানো না তোমার দাড়ি পেকে গেছে, একটা পা কবরে চলে গেছে, তোমার একটা দিন যাচ্ছে, একটা দিন তুমি কবরের সম্মুখীন হও। সেই কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম যখন তোমাকে প্রশ্ন করবে, আমার দেওয়া হায়াত আর সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো, আল্লাহর দরবারে জবাব দেওয়ার কোনো ভাষা তোমার থাকবে না। ঠিক কিনা জোরে কোন? আন উমরিহি ফীমা আফনা, তোমার হায়াত, তোমার ওমর, জীবন কোন কাজে ব্যয় করেছো। দ্বিতীয় নম্বর, রব্বে কারীম প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফীমা আবনা। বান্দারে, 60 থেকে 70 বছরের একটা হায়াতের জিন্দেগি আমি তোকে দান করেছিলাম। 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগি, এই সমষ্টিগত জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা এক প্রশ্নে নেবে, আবার ভিন্ন করে প্রশ্ন করবে, বান্দা আমি তোমাকে একটা যৌবন কাল দান করেছি। জোরে কোন? কোন কাল?
যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আন শাবাবিহি ফিমা আবনা, তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের গোটা 60-70 বছর হায়াতের জিন্দেগিতে যৌবন কাল আছে না নাই? জীবনটা কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্নের ভিতরে যৌবন কাল আছে না নাই? তারপরে রব্বে কারীম ভিন্ন করে যৌবন কালের প্রশ্ন কেমন করে কেন করবেন? অবশ্যই কারণ আছে। আল্লাহ তাআলার ভিন্ন করে প্রশ্ন করার কারণটাই বোঝা যায়। এই বয়সের একটা আলাদা একটা দাম, একটা মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, দুনিয়ার মানুষের কাছেও আছে। দুনিয়ার মানুষও দেখবেন যখন তার মাটি কাটার প্রয়োজন হয়, রাজমিস্ত্রির প্রয়োজন হয়, কোনো কাজের প্রয়োজন হয়, শ্রমিকের প্রয়োজন হয়, তখন মানুষ কোনো বুড়া মানুষকে নিতে চায় না, যুবক দেখে নেয়। ঠিক কিনা জোরে বলেন? কেন? একটা যুবক যেই বোঝা মাথায় নিতে পারবে, বৃদ্ধ পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক যেই বোঝা মাথায় নিতে পারবে, বৃদ্ধ পারবে না। যার কারণে সরকারি চাকরি বলেন, বেসরকারি চাকরি বলেন, মানুষের নির্দিষ্ট একটা বয়স আছে। ওই বয়সের পরে তাকে সরকার রিটায়ার করে দেয়, আর মানুষও চাকরি থেকে রিটায়ার করে দেয়, কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরিজীবীদের নির্দিষ্ট মেয়াদ আছে না নাই? ওই মেয়াদের পরে সরকার রাখে না। রিটায়ার্ড পারসন মানে তোমার কোনো বেল নেই, তোমার দিয়ে আবার চলবো না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যখন তোমাকে রিটায়ার করে দিল, ব্যাংকেও তোমার চাকরিতে তোমাকে নেয় না, জমিনের কাজেও তোমাকে কেউ নেয় না, তোমাকে কোনো দোকানদারিতেও তোমাকে কেউ চাকরিতে নেয় না, কোনো শ্রমের কাজেও তোমার কোনো স্থান নাই। দুনিয়ার সব মানুষ যখন তোমাকে রিজেক্ট করে দিল, তোমাকে বাদ দিয়ে দিল, তখন যদি তাসবিহ নেওয়া যায়, নামাজ দেয়া, মসজিদের কর্নারে বসে বসে আল্লাহর জিকির করো, আল্লাহর কাছে যতটা প্রিয় হবে। যখন তোমার শক্তি ছিল, দুনিয়ার মানুষের কাছে চাহিদা ছিল, যখন তোমার সামর্থ্য ছিল, যখন দুনিয়ার মানুষের কাছে, সরকারের কাছে, দুনিয়ার লোকের কাছে, পরিবারের কাছে, সন্তানের কাছে, বিবির কাছে তোমার মান ছিল, দাম ছিল, ওই মুহূর্তে যদি যায় নামাজ আর তাসবিহ নিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতা, ওই সিজদা আর জিকিরের দামটা আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক কিনা জোরে বলেন? আর যখন কেউ নেয় না, কোনো কাজ নেই, কি করবে? বিবি সাহেব বলে, তুমি একটা এত ঘেউ ঘেউ করগা ঘরে পড়ে যাও, মসজিদে গিয়ে বসে থাকো। সন্তান বলে, বাবা তোমার এখানে কি কাজ, যাও নাতি কিনে ঘুরে আসো। কেউ বলে, বাবা মাঠের মধ্যে ছাগলটা দিয়ে আসছি, দেখেন কোনো বাঘে কোনো জানোয়ারে আক্রমণ করে কিনা, একটু পাহারা দেন। কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়ার কোন মানুষে তোমাকে কাজে নেয় না, তোমাকে পছন্দ করে না, দেখতে পারে না, যার কারণে তুমি অবসর হইয়া কোনো কাজ নাই, কি করবা? তখন তুমি চিল্লায় চলে গেলা, তখন তুমি কোন পীরের দরবারে খানকায় চলে গেলা, তখন জিকির আজকার করার জন্য মসজিদে বসে গেলা। ওই ইবাদত আল্লাহর কাছে যত পছন্দের, ও বান্দা তুমি যখন যৌবন কালে দুনিয়ার সব মানুষ যখন তোমাকে টানে, সকল টান তুমি ক্ষান্ত করে সকলের চাহিদা বাদ দিয়ে যদি তুমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাইতা, তখন ওই গোলামিটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, वक्त पीरी गुर्गे जालिम में शवद परहेज़गार। যৌবন কালে ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। বুড়ো হয়ে গেলে তো বাঘ সিংহ কো, আমি তো মানুষের উপর আক্রমণ করি না, আমি কি খাই না, হরিণের উপর আক্রমণ করি না। বুড়ো হয়ে গেলে বাঘও বুজুর্গ হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? অনেক যুবকদের সংখ্যা দেখতেছি, যার কারণে যুবকদের দুইটা কথা বললাম। বুড়ো হয়ে গেলে বাঘও বলে আমি আর স্বীকার করি না। আরে স্বীকার করবো কোত্থেকে, তো শক্তি নাই। কথা কোন ঠিক কি ঠিক না? বুড়া বয়সে কোনো নারী কি প্রিজিং কেউ করে না, কলেজের রাস্তার গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোনো মেয়ের অপেক্ষায় থাকে না। কথা কোন ঠিক কি ঠিক না? বুড়া বয়সে দর্শন করতে পারে না, বুড়া বয়সে কাউকে কিডন্যাপ করতে পারে না,
বুড়া বয়সে এমন এমন অপরাধ আছে যেগুলো যুবক বয়সে করা যায়, বৃদ্ধ হলে করতে পারে না। ওই সময় যদি বলে আমি জিনা করি না, আমি পাপ করি না, দর্শন করি না, দাম নাই। কিন্তু যুবক সন্তান যদি দাঁড়ায় বলে একটা সুন্দরী নারী যদি আমাকে প্রস্তাব করে জিনার জন্য, আমি রাজি হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই আমার কাছে এত প্রিয়, কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তো ওই দিন আমি আমার আরশের নিচে তোকে আমি ছায়া দান করব। ওই সময় দাম। এই জন্য যৌবন কালের আলাদা হিসাব নিবে মুসলমান ভাইয়েরা আমার। যাই হোক, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। আমি যে তোমাকে সম্পদ দান করেছি দুনিয়াতে, এই সম্পদ কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, আমি যে ইলম তোমাকে দান করেছি, এই ইলম অনুযায়ী কতটুকু আমল তুমি করেছো, এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, সূরা আহজাব থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের উপর আমার আলোচনা আজকে উদ্দেশ্য। আসার পথে আমার মনে হয়, আমার ধারণা মতে, আমি যেটুকু অনুমান করেছি, আজকে যেই পরিমাণ আপনারা পুরুষ এখানে উপস্থিত হয়েছেন, তার চাইতে বেশি মহিলা উপস্থিত হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? এবং যার কারণে আমি আমার খুতবার শুরুতে বলছি, আমার পর্দার ভিতরে এবং বাহিরের সকল মা বোনেরাও, কারণ অর্ধেক পর্দার ভিতরে থাকলেও অর্ধেক পর্দার বাহিরে আছে, ঠিক কিনা জোরে কর। কারণ আজকালকের মা বোনেরা পর্দার ভিতরে থাকতে চায় না, তারা মনে করে পর্দার ভিতরে থাকলে আমার অধিকার নষ্ট হবে। নাউজুবিল্লাহ কোন বেপর্দা হয় রাস্তায় চলে, ওয়াজ মাহফিল নফল কাজ। আমি ওয়াজে না আসলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না, কিন্তু যদি বেপর্দায় আমি চলি তাহলে আল্লাহর দরবারে জবাবদিহি তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কেন? সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা দেখিনে সব সময় বয়ান করেন, আমার মনে হয় ওই দিন মাহফিলে আপনি অনেকে ছিলেন, ঠিক কিনা জোরে কর। হ্যাঁ, তা আজকে আমার উদ্দেশ্য একটু মা বোনদেরকে নিয়ে আলোচনা করি। কি আপনারা মন খারাপ করবেন? মা বোনদের বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন? কারণ দুনিয়ার জমিনে আমাদের মা বোনেরা, নারী একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। যেই ঘরে একজন নারী, একজন মা যদি সৎ হয়, দিনদার হয়, গোটা পরিবারটা দিনদার হয়ে যায়। আবার একটা সমাজের মধ্যে যদি একজন নারী অসৎ হয়, একজন নারীর কারণে গোটা সমাজটা ধ্বংস হয়ে যায়, একটা নারীর কারণে গোটা শহর ধ্বংস হয়ে যায়, একটা নারীর কারণে গোটা দেশ ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা জোরে কর। নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষকে জান্নাতে নেওয়ার জন্য এবং জাহান্নামী বানাবার জন্য। আমাদের দেশ মুসলিম অধ্যুষিত, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বাস করার কারণে সামাজিক ভাবে আমাদের অনেকটা ইসলামী অনুশাসনে আমরা চলি। আমাদের রীতিনীতি, সামাজিকতা অনেকটা ইসলামের আদলে গঠিত। কিন্তু পাশ্চাত্য ইউরোপ গুলোতে তাদের সমাজ ব্যবস্থাগুলো সব মন গড়া, নিজের নফসের চাহিদা খায়েশাত পূর্ণ করার জন্য। কোন দিন ধর্ম বলতে তাদের কাছে কিছু নাই, যার কারণে তাদের সমাজগুলোতে শান্তিও নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য তারা চায়, যেহেতু আমরা শান্তিতে নাই, গোটা পৃথিবীর কোন জাতিকে শান্তি থাকতে দিব না, এই জন্য তারা মাঝে মধ্যে আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আমাদের মা বোনদেরকে অধিকারের নামে, তাদের অধিকার রক্ষার নামে, স্বাধীনতার নামে ঘর থেকে বের করে বিহায়া বানায়া রাস্তায় উপস্থাপন করে আমাদের যুব সমাজকে একটা অশ্লীল সমাজে রূপান্তরিত করার চক্রান্তে তারা মেতে উঠেছে। যার কারণে দেখবেন যে সকল নারীরা টেলিভিশনে, টক শোতে মিষ্টি মিষ্টি কথা বলে, নারীদের অধিকার নিয়ে কথা বলে, নারীদের ইজ্জত রক্ষা করার কথা বলে, আপনি তদন্ত করে দেখবেন তাদের ঘরের মধ্যেই সবচেয়ে বেশি নারীরা অধিকার বঞ্চিত আর নির্যাতিত হয়। কেন জানেন?
তারা নারীর অধিকার বলতে শুধু এটাই বুঝায়, স্বাধীনতা বলতে এটাই বুঝাইতে চায় নারীরা ঘরে থাকার দরকার নেই, শুধু বের হয়ে আসুক, নারীরা কাপড় পরার দরকার নাই, উলঙ্গ হয়ে যাক, তারপরে সমাজ সুন্দর হবে। নাউজুবিল্লাহ জোরে কোন। তাদের সব মাকসাদের মূল কথা এটাই। আর যে সকল পুরুষগুলো নারীবাদী পুরুষ নারীর অধিকার নিয়ে কথা বলে, আসলে নারীর স্বাধীনতা অধিকার বাস্তবায়ন করতে চায় না। তারাইতে চায় নারীর দেহ বিক্রি করে নিজের প্রোডাক্ট বিক্রি করতে চায়, নিজের ব্যবসায় উন্নতি করতে চায়। ঠিক কিনা জোরে বলেন? যার কারণে দেখবেন যত প্রোডাক্ট আছে, যত ক্রিম, স্নো পাউডার, সাবান টাবান, যত ধরনের পণ্য বাজারজাত হয়, সবকিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বড় বড় কোন মডেল, কোন নায়িকা বা কোন অভিনেত্রীকে তারা অ্যাম্বাসেডর বানায়। ঠিক কিনা? ঠিক কিনা জোরে কোন। এবং তাদের অর্ধলঙ্গ ছবি দিয়া তারা নিজের পণ্য বিক্রি করে। এটা কি স্বাধীনতা হলো? ও মা, ও বোন, তুমি বুঝো নাই, তারা তোমার স্বাধীনতা দেয় নাই, তোমার অধিকার দেয় নাই, বরং তোমার সৌন্দর্য বিক্রি করে তার পেট পড়তেছে, পেট পূজারি তোমাকে বিক্রি করে তার স্বার্থ উদ্ধার করতেছে। ঠিক কিনা জোরে কোন। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, কিছুদিন কেন প্রতি বছরে হয় সুন্দরী প্রতিযোগিতা। সুন্দরের একটা প্রতিযোগিতার বিষয় হলো, সৌন্দর্যের কোন প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা হবে কোরআন তেলাওয়াত কে কত বেশি করতে পারে, প্রত্যেক দিন কে কয় পারা কোরআন তেলাওয়াত করতে পারে, কয় খতম দিতে পারে। একজন মুসলমানের প্রতিযোগিতা হবে এটা। একজন মুসলমানের প্রতিযোগিতা হবে আমি প্রত্যেক দিন কত রাকাত নফল নামাজ পড়তে পারি। একজন মুসলমানের প্রতিযোগিতা হবে প্রত্যেক দিন কয়বার আমি কালিমায়ে তাইয়্যিবার জিকির করতে পারি। ঠিক কিনা জোরে কোন। এগুলো মুসলমানদের প্রতিযোগিতা হবে। সৌন্দর্য আল্লাহ তাআলা দিবেন, সৌন্দর্যের প্রতিযোগিতার নামে আজকে আমাদের মা বোনদেরকে তাদের ক্যারিয়ার উজ্জ্বল করার, ভবিষ্যৎ উজ্জ্বল করার নাম দিয়া আজকে যুবতীগুলাকে আজকে তাদের সৌন্দর্যগুলো, তাদের কাপড় খুলে উলঙ্গ করে, তাদের সৌন্দর্য, তাদের চরিত্র মানুষের সামনে প্রকাশ করে তাদের অধীনতাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আমরা বুঝি না, যার কারণে আজকে আমরা উদ্বিগ্ন, প্রশাসন উদ্বিগ্ন, সরকার উদ্বিগ্ন। এত নারী নির্যাতন, ইফটিজিং এবং এত ধর্ষণ কেন বাড়তেছে? কিন্তু যেই ছিদ্র দিয়া দর্শন হচ্ছে, যেই ছিদ্র দিয়া নারী নির্যাতন প্রবেশ করছে, আমরা সেই পথ বন্ধ করতে রাজি না। আল্লাহ তাআলা চিরদিনের জন্য নারীর অধিকার সংরক্ষণ করার জন্য, নারীদের স্বাধীনতা রক্ষা করার জন্য, আল্লাহ তাআলা নারীদের ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য, বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের নারীরা যেমন করে অর্ধলঙ্গ হয়ে খোলা মেলায় রাস্তাঘাটে বের হইতো, তারা রাস্তাঘাটে পড়তো, পর পুরুষের সামনে যেত, তারা ঠিক মতো চলতো না, তারা অভাব বেলাবাসা করতো, তোমরা তাদের মতো চলেও না, করেও না, তাহলেই তোমাদের অধিকার, ইজ্জত, সম্ভ্রম তোমাদের রক্ষা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহেলি যুগের পূর্বেকার নারীদের মতো নিজেকে প্রকাশ করো না। যদি বের হতে হয় কোনো প্রয়োজনে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাহলে তোমরা তোমাদের উপরে পর্দা ঢেলে দাও, তোমরা তোমাদের উপরে আবৃত করে নাও, চেহারাকে সৌন্দর্যকে ঢেকে নাও। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। বের হতে নিষেধ নাই, কিন্তু প্রয়োজনে বের হতে হলে তোমাদের সৌন্দর্যকে ঢেকে নাও। আজকাল তো আমাদের মা বোনেরা বের হয় সৌন্দর্য ঢাকে, পর্দা করে, বোরকা পরে, এমন বোরকা পরে যে বোরকা পরার কারণে যুবকরা আরো বেশি তাকায়। কথা বলেন না কেন? কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। সারা পায়জামা উঠাইতে পায়জামা তো না, এটা কি বলবো, পায়জামা তো না, এত স্কিন কাপড় পাতলা পরে শরীরের সঙ্গে লেগে থাকে, এটা থাকে ও হাঁটুর নিচে, টাকনুর অনেক উপরে থাকে। পুরুষরা কাপড়গুলো ঝুলাইতে টাকনুর নিচে নামাইতে মাটির মধ্যে ছেঁচড়ায়, আর আমাদের মা বোনদের কাপড় দিন দিন উপরের দিকে উঠতেছে। আল্লাহ রাসূল বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যারা টাকনুর নিচে কাপড় পরবে যে সকল পুরুষ, তারা জাহান্নামে যাবে। আজকে পুরুষেরা টাকনুর নিচে নামাচ্ছে, আর আমাদের মা বোনরা যাদের কাপড় পোশাক এমন হওয়া উচিত ছিল যেই কাপড় মাটিতে লেগে থাকবে, তাদের পায়ের শরীরের কোনো অঙ্গ দেখা যাবে না, তাদের কাপড় দিন দিন উপরে উঠতেছে। তা আমাদের চরিত্র যখন পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ তাআলা ঋতুকে পরিবর্তন করে দিয়েছে। বৃষ্টির সময় আল্লাহ তাআলা রোদ দেয়, রোদের সময় বৃষ্টি দেয়, শীতের সময় গরম দেয়, গরমের সময় শীত দেয়। ঠিক কিনা জোরে কর।
আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের কর্ম পদ্ধতি যখন পরিবর্তন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির নিজামকে পরিবর্তন করে, যেই নিজাম আর সৃষ্টি মাখলুকাত আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য, আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সেই মাখলুকাতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতেছেন। কেন? আমরা আল্লাহর হতে পারি নাই, আল্লাহর মাখলুক আমাদের হয় নাই। কেন? আমরা যদি আল্লাহর হয়ে যাই, গোটা পৃথিবীর সকল মাখলুক আমার খেদমত করবে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হয়ে যায়, গোটা পৃথিবীর সকল মানুষ, সকল ক্ষমতা পাওয়ারফুল ব্যক্তি, সকল অস্ত্র, সকল মাখলুকাত যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, তাহলে আমার কিছুই করতে পারবে না। আর এক আল্লাহ যদি আমার হয়ে যায়, গোটা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, তাও আমার কোনো ক্ষতি হবে না। মনে রাখবা বান্দা, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার পক্ষে হয়ে যায়, আমরা যদি আল্লাহ তাআলার হয়ে যাই, গোটা পৃথিবীর সকল মাখলুক সেই আদম বনি আদমের খেদমতে লেগে যায়। সকল সৃষ্টি মাখলুকাত কার হুকুমে চলে? জোরে কোন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন তোমরা ঘরের ভিতরে থাকো, যদি বের হতে হয় পর্দার সঙ্গে বের হও। পর্দা কাকে বলে? সৌন্দর্য ঢাকাকে পর্দা বলে। কিছু কিছু নারী আজকে পর্দা করে ঠিক, কিন্তু চেহারা খোলা রাখে। কথা কোন ঠিক কিনা? চেহারা খোলা রাখে। আচ্ছা আপনারাই তো বলেন, একজন নারীর দেহের মধ্যে সবচেয়ে মূল সৌন্দর্যটা কি? চেহারাই তো সৌন্দর্য। আজকে কিছু কিছু বক্তা বের হয়েছে, কিছু কিছু ইসলামিক স্কলার, আলেম আর মুফতির নামের কলঙ্ক, তারা বলতে চায় নারীর পর্দা করতে হলে চেহারা ঢাকতে হয় না, চেহারা না রাখলেও পর্দা হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা পর্দা বলতে বলেছেন সৌন্দর্য ঢাকার জন্য। একজন নারীর দেহের সৌন্দর্যটা কি? চেহারা। যদি মুখে সৌন্দর্য না হয়, মুখে না ঢাকে, পর্দাই হয় না। আর যদি বলেন না মুখ ঢাকতে হবে না, মুখ সৌন্দর্য না, তাহলে বিয়ে করার সময় আপনি যখন বিয়ে করবেন, মেয়ের বুক না দেখে পিঠ দেখে আনবেন। এখন যদি কোনো যুবক বিয়ে করতে যায়, এখন মেয়ের হাত দেখাইতেছে মেয়ের বাবা, পার তালু দেখাইতেছে, পিঠ দেখায়, চুল দেখায়, চেহারা দেখায় না। এখন কোন যুবক তাকে বিয়ে করবে? জোরে বলেন। কারণ চেহারাটাই মূল আকর্ষণ। ওই চেহারাই যদি দেখতে না পারে, তখন তার সন্দেহ থাকবে। কারণ চেহারা দেখাইলে আর কিছুই দেখানো প্রয়োজন হয় না। তো বোঝা গেল নারীর দেহে ঢাকার মতো কোনো অঙ্গ থাকলে সেই অঙ্গ, মূল অঙ্গ হচ্ছে চেহারা। অতএব যদি পর্দা করতে হয়, শরীয়ী পর্দা, ইসলামী পর্দা, তাহলে চেহারাই ঢাকতে হবে। ঠিক কিনা জোরে কর। এখন গায়ের মধ্যে টাইট ফিট বোরকা, ফ্যাশন বোরকা, ডিজাইনের বোরকা, শরীর অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ দেখা যায়, শরীর ঢাকার কোনো নামগন্ধ নাই, আর মাথার মধ্যে একটা দুইটা চার পাঁচটা ওড়না পেঁচায় স্টাইল একটা বাইরেছে নতুন কথা। এত কাপড় মাথার মধ্যে পেঁচাইতে মাথায় উঁচু করছে, এটাও কিয়ামতের আলামত। নারীদের মাথার মধ্যে এরকম উটের চোটের মতো এরকম উঁচা হবে, কাপড় পেঁচাইতে। এখন দুনিয়ার সব কাপড় না মাথায় পেঁচাইছে, নিচের গলা সব খোলা। পর্দা হবে? জোরে বলেন। পর্দা করতে হবে এমন ভাবে চাদর আর কাপড় শরীরে ছেড়ে দিবে যাতে করে গোটা অঙ্গের কোনো ভাঁজ না বোঝা যায়। এটা কি যুবক না যুবতী, কিশোরী না জোয়ানি যুবতী, কিছুই যেন বোঝা না যায়। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমার দাদিরা, আমাদের নানীরা যখন কোন অনুষ্ঠানে বের হয়, অত্যন্ত হাত মোজা, পা মোজা, একদম পুরো শরীর ঢেকে বের হয়। আর লোকে 16 বছরের 17 বছরের যুবতী নাতনিটাকে খোলামেলা করে বের করে ওড়নাও নাই, আর শুধু গলার মধ্যে শোভা পায়। কথা বুঝেন নাই মনে হয়? যুবতী মেয়েটাকে বোরকা ছাড়া গলার মধ্যে ওড়নাটা দিয়া তাকে বেপরদায় সঙ্গীতে যাচ্ছে, আর নানি আর দাদি বোরকা পরে যাচ্ছে, আবার ছাতিও দিচ্ছে। আমি আপনাদেরকে জানতে চাই, ও নানি ও দাদি, তুমি যে বোরকা পরলা, এত সুন্দরভাবে পর্দা করলা, তুমি যে ছাতাও লাগাইলা, তোমাকে তো কেউ প্রেজেন্ট করবে না। রাস্তাঘাটে কোনো যুবক তোমার দিকে তাকাবেও না, যার দিকে তাকাবে তাকে তো তুমি বোরকা পরাও নাই। ঠিক কিনা জোরে কর। কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مميلات لا يدخلن الجنة ولا يذيقهم نعيمها لا يدخلن الجنة। আল্লাহ নবী বলেন,
কিছু নারী আছে এমন কাসিয়াতুন আরিয়াত, তারা পোশাক পরিধান করে উলঙ্গ থাকবে। কিয়ামতের আগে এমন কিছু নারী বের হবে পোশাক পরিধান করে উলঙ্গ। এর মানে কি? এর মানে সহজ আমাদের সামনে, অর্থাৎ পোশাক পরবে এমন পোশাক যেই পোশাক পরার পরেও তার দেহের অঙ্গের ভাঁজ বোঝা যাবে, অর্থাৎ পাতলা পরিধান করবে, অথবা এমন টাইট ফিট পরবে শরীরের অঙ্গের সকল গুপ্ত অংশগুলো এটা প্রকাশ্যে বোঝা যাবে, শরীরের গঠন বোঝা যাবে। তাহলে এই পোশাক পরা আর উলঙ্গ থাকা একই কথা। কার কথা এটা? রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরে উলঙ্গ থাকবে। মাইলাতুন মুমিলাত, তারা নিজেরাও অন্যের প্রতি আকৃষ্ট হবে, তারা নিজেরাও অন্যের প্রতি ধাবিত হবে, নিজেরাও পরকীয়ায় লিপ্ত হবে, কোন যুবকের প্রেমে পড়বে, পছন্দ করবে এবং অন্যদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবে। রাসূল কি বলেন? নিজেরাও অন্যের প্রতি আকৃষ্ট হবে আর নিজের প্রতি অন্যদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি অনেক মা বোনেরা বলতে পারেন, নারীবাদী যারা আছে, বুদ্ধিজীবী তারা বলতে পারে পর্দা বিহীন বের হলেই বুঝি পুরুষদেরকে আকর্ষণ করা হয়, এটা জিনার কারণ হয়, এটা নারী দর্শনের কারণ হয়, এটা তো নারীদের দোষটা। যেই পুরুষ এর প্রতি আকৃষ্ট হচ্ছে, তার প্রতি ধাবিত হচ্ছে, এটা তার চরিত্রের দোষ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি তুমি অন্যকে আকৃষ্ট করার তোমার চিন্তা চেতনা নাই থাকে, এত নিজেকে সজ্জিত করে, এত গর্জিয়াস করে, এরকম ভাবে হিপ হপ স্টাইলে, গ্যাংনাম স্টাইলে রাস্তার মধ্যে হাঁটার কি দরকার ছিল তোমার? ঠিক কিনা জোরে কর। কারণ দোকানের মধ্যে যখন কোনো প্রোডাক্ট মাল বিক্রি করতে হয়, আগে গ্যালারির মধ্যে সাজায়, গ্লাস দিয়ে শো করে, একটা কপি আগে শো করে, প্যাকেট থেকে বের করে একটা আগে শো করে। এই শো করার উদ্দেশ্য কি জোরে বলে? যেন মানুষেরা দেখে আকর্ষিত হয়, আকর্ষণ হয়, পছন্দ করে, যখন এটা নিয়ে যায়। যখন তুমি আল্লাহর নির্দেশ অমান্য করে, যখন মা বোনেরা তোমরা ঘর থেকে সজ্জিত হয়ে নিজেকে আইলাইনার, কত রকমের ডিজাইনের এরকম ভাবে মেকআপ করে পরিধান করে তুমি নিজেকে সুন্দরী মনে করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মেকআপ করেছো, অথচ তুমি জানো না আল্লাহ তাআলা সৃষ্টিগত যে সৌন্দর্য তোমাকে দান করেছে, সেই সৌন্দর্যকে তুমি কালি দিয়া, সেই সৌন্দর্যকে তুমি আটা দিয়া, ময়দা দিয়া, পাউডার দিয়া তুমি সৌন্দর্য বাড়াও নাই, আল্লাহ তাআলা সৌন্দর্য ঢেকে দিয়েছো। তুমি মনে করেছো মেকআপ করার পরে তোমাকে সুন্দরী দেখা যায়, আসলে তোমাকে সুন্দরী মতো লাগে না, তোমাকে বান্দরী লাগে। আমাদের রাগ করবেন না, বুঝার বিষয়। আজকে কেন আমাদের ইজ্জত নাই, আমাদের সমাজে কেন শান্তি নেই? মুসলমান ভাইরা আমার, এই কথাগুলো সবাই বলে না, এই আলোচনাগুলো হয় না, এই ওয়াজগুলো হয় না, আমরা শুনতে পছন্দ করি না। আমরা রসত্ব গল্প, কিচ্ছা, কাহিনী, আর আমরা অনেক কৌতুক হাসাত্মক, একটু কাঁদলাম, হাসলাম, আমরা মজা নিয়ে চলে গেলাম। কিন্তু আমাদের সমাজ সুন্দর করা, ব্যক্তি জীবন সুন্দর করা, ইসলামী অনুশাসন, আল্লাহর হুকুমের উপর আমাদেরকে উঠানোর চিন্তা ভাবনা আমাদের নাই। আমাদের কবর হাসরের কথা আমাদের স্মরণ থাকে না। এই যে শো করলো, শো করার উদ্দেশ্য কি? শো করার উদ্দেশ্য হলো যেন এই প্রোডাক্টটা তাড়াতাড়ি বিক্রি হয়। দেখবেন বড় বড় কোম্পানিগুলো তারা নিজের একটা গোডাউন বানায়, আর একটা সেলস সেন্টার বানায়, আর একটা শোরুম বানায়। শোরুমের মধ্যে শুধু শো করে, সেখান থেকে দেখে দেখে চয়েস করে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, তারপরে বিভিন্ন অনলাইন মিডিয়াতেও তারা নিজের শোরুম খুলে বসে অ্যাড দিতে থাকে, প্রচার করতে থাকে নিজেকে, যে আমাদের এই প্রোডাক্ট এই গুণ আছে, এতই সুন্দর, এগুলা দেখেন, ক্রয় করেন। এখন নারীরা যখন ঘর থেকে সেজে গুজে ভাবে বের হয়, এই বের হওয়ার মাকসাদই তো যে অন্যরা দেখে তাকে সুন্দর বলুক, অন্যরা দেখে তাকে তার প্রতি আকৃষ্ট হোক। আকৃষ্ট হওয়ার অর্থটা কি? আকৃষ্ট করার অর্থটাই হচ্ছে তুমি তাকে, তার কাছে নিজেকে সঁপে দিতে চাও, আর নিজেও চরিত্র নষ্ট করতে চাও, অন্য যুবকেরও চরিত্র নষ্ট করতে চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিলাতুন মাইলাত, মাইলাতুন মুমিলাত, নিজেরাও মাইল হবে, অন্যের প্রতি ধাবিত হবে, আকৃষ্ট হবে, অন্যদেরকেও নিজেকে আকৃষ্ট করবে। এই জাতীয় নারী যারা হবে তাদের ঠিকানা কোথায়? লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ রাসূল বলেন তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ও পর্দার মা, এভাবে পর্দায় যদি চলো, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করো, নিজেও আকৃষ্ট হও, শরীর না ঢেকে, চেহারা না ঢেকে যখন রাস্তায় বের হও, ও মুসলমান, আপনারা দেখবেন আমাদের দেশে যত নারী নির্যাতন আর ধর্ষণের ঘটনা ঘটে, একজন পর্দানশীল, হাত মোজা পা মোজা পরিহিতা
পরিপূর্ণ শরীর ঢাকনেওয়ালা, শরীর পর্দা করনেওয়ালা নারীর সংখ্যা অত্যন্ত নগণ্য। বেশিরভাগ নারী ধর্ষিত হয় আর বেইজ্জতি হয়, অপমান হয়, ইফতিজিং এর শিকার হয় যারা বেপর্দায় চলে। ঠিক কিনা জোরে বলেন? কারণ একজন মানুষ যখন আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহ তাআলার বিধান মান্য করে যখন হাত মৌজা, পা মৌজা, বোরকা পরে চোখ ঢেকে যখন রাস্তায় বের হয়, তখন একটা যুবক যে চরিত্র নষ্ট একটা যুবক, বখাটে যুবক, তাকে দেখলে রাস্তা দিয়ে দেয়, সম্মান করে। ঠিক কিনা জোরে কর? আর যখন একটা বেপর্দা নারীকে দেখে, যখন ওই নারীটা সুন্দর করে সাজাইয়া, খোপা বানাইয়া, চুল ছিঁড়ে দিয়া, যখন ওন্না গলায় পেঁচাইয়া, যখন হিপ হপ স্টাইলে, গ্যাংনাম স্টাইলে নাচতে নাচতে যখন রাস্তায় দিয়ে হাঁটে, তখন পিছন থেকে 4-5টা যুবক পিছনে লেগে যায়, সুযোগ খুঁজতে থাকে কোন মোড়ায়, কোন গাছের আলে, কোন জঙ্গলের ভিতরে তার সঙ্গে কথা বলা যায় আর তার সঙ্গে ডেট ফিক্স করা যায়। ঠিক কি না? এটা কি বাস্তব কথা? এই বাস্তবতাকে অস্বীকার করে আজকে সে সকল বুদ্ধিজীবীরা। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না, এমন কি তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। বলে জান্নাতের ঘ্রাণ আছে নাকি? আল্লাহ রাসূল বলেন, রিহুহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, জান্নাতের এমন সুগন্ধি 500 বছরের পথ দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। 500 বছর, মনে করে এখান থেকে 500 বছরের পথ দূরে জান্নাত, ওই 500 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। যে সকল নারীরা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুবিলাত, যারা উলঙ্গ হয়ে চলবে, পোশাক পরে উলঙ্গ থাকবে, বেপরদায় চলবে, নিজেকে শো করবে, মানুষকে আকৃষ্ট করবে, নিজে আকৃষ্ট হবে, এই প্রকারের নারীরা জান্নাতে যেতেও পারবে না। ওই 500 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণটাও তারা পাবে না। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এইভাবে নারীরা যখন বের হয় তখন যুব সমাজ, যুবকগুলো তাদের দৃষ্টিকে তারা হেফাজত করতে পারে না। তাদের পথে যখন নজর পড়ে তখন যুবকদের ভিতরে ওই নারীর প্রতি আকর্ষণ তৈরি হয়। ওই আকর্ষণ থেকে, নজর থেকে ধীরে ধীরে ওই যুবকদের অন্তরে, তাদের ভিতরে খারাপ কল্পনা আসে, জেনার কল্পনা আসে। কথা কয় না? ওই মেয়েকে পাওয়ার জন্য ওই ছেলে ধান্দা করতে থাকে, সুযোগ খুঁজতে থাকে কিভাবে তার সঙ্গে কথা বলা যায়। এই জন্য শুধু বের হওয়া কেন বেপরদায়, আল্লাহ তাআলা তো বলছেন, শুধু নারী নয় পুরুষদেরকেও বলছেন। আজকে শুধু নারীদেরকে বলতেছি, যুবকরা খুশি হয় না, তোমাদের ব্যাপারে বলতে গেলে বহু কথা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নির্দেশ করতেছেন, আমার রাসূল আপনি দুনিয়ার সকল মুমিনদেরকে আপনি নির্দেশ করেন, বলে দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের চোখ হেফাজত করে, তাদের দৃষ্টিগুলা যেন নিচে নামায় রাখে। কেন দৃষ্টিকে নিচে নামায় রাখবে? কারণ দৃষ্টি যদি কোনো নারীর দিকে পড়ে যায়, তার আমলনামায় সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ লেখা হয়। যখন কোনো নারীর দিকে নজর পড়ে, ওই নারীকে পাওয়ার জন্য তার ভিতরে কল্পনা জাগ্রত হয়। একবার দুইবার দেখতে দেখতে নারীর প্রতি আকর্ষণ জন দেখে বেড়ে যায়, তখন ওই নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে জিনা থেকে বেঁচে থাকে, এমন নির্দেশ আল্লাহ তাআলা তার নারী জাতিকে ও নারী বান্দাদেরকে নির্দেশ করেছেন। ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুনা আবসারাহুন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করে, ভিন্ন পুরুষের দিকে যেন তারা না তাকায়, ভিন্ন অপর পুরুষের দিকে যারা না তাকায়, শুধু নিজের স্বামীর দিকে তাকাবে, নিজের বাবার দিকে তাকাবে। স্বামী ছাড়া ভিন্ন পুরুষের দিকে তাকাবে না। নিজের বোনের স্বামী, নতুন দুলাভাই, পর্দার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া, ছিদ্র দিয়া গোপনেও যেন সেই দুলাভাইয়ের দিকে নজর না দেয়, শালীর দিকে নজর না দেয়, ভিন্ন নারীর দিকে নজর না দেয়।
এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম লেখে মানুষ যখন পুরো নারীর দিকে নজর দেয়, যখন বেগানা নারীর দিকে নজর পড়ে, ওই নজরটা হচ্ছে শয়তানের তীর। ওই নজর থেকেই ধীরে ধীরে ওই নারীকে পাওয়ার জন্য তার প্রতি ভালোবাসা তৈরি হয়, প্রেম তৈরি হয়, তাকে পাওয়ার জন্য, তার সঙ্গে গুনাহে লিপ্ত হওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য, জিনা করার জন্য তার ভিতরে আগ্রহ তৈরি হয়। আগে নজরকে হেফাজত করতে পারলে তারপরে আর কোনো গুনাহই তার দ্বারা হবে না। কারণ মানুষের গুনাহের কল্পনার সূত্রপাত হয় নজর থেকে, দৃষ্টি থেকে। কথা বলেন ঠিক কি না জোরে কোন? এই জন্য মিশকাত শরীফের হাদিস, বুখারী এবং মুসলিমে আছে, আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে মাশারাশ শাবাব, যুবকের দল, তোমরা বয়স হয়ে গেলে, যোগ্যতা যদি থাকে, তোমাদের সামর্থ্য থাকে, বিবাহ করে নাও। বয়স হয়েছে, সংসার করতে পারবা, বিবিকে লালন পালন করার যোগ্যতা আছে, বিবাহ করো। যদি তোমরা ফারিস্তাতাতুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যদি তোমরা স্ত্রী লালন পালন, তাকে পরিচালনার যোগ্যতা, তোমাদের সামর্থ্য থাকে, বিবাহ করো। আর যদি বিবি পরিচালনা, তাকে লালন পালন করা, ভরণ পোষণ দেওয়ার যোগ্যতা বা ইস্তিদাদ আর তোমার ভিতরে সামর্থ্য না থাকে, তাহলে তোমরা কি করো? ফালিয়াসুম, রোজা রাখো। ফাইন্নাহু উজা, বিবাহ করে নাও। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। যদি বিবাহ করে নাও, বিবাহ করাটা তোমার চোখের হেফাজত করবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। যদি বিবাহ করার যোগ্যতা তোমার না থাকে বান্দা, তাহলে তুমি বেশি বেশি রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজা, যদি তারা নিয়মিত রোজা রাখো, তোমার ফাহিশাতার নফস দমিয়ে থাকবে, তোমার জওয়ানি দমন হয়ে থাকবে। তখন ভিন্ন নারীর দিকে তোমার নজর যাবে না, ভিন্ন নারীকে পাওয়ার জন্য, জিনার জন্য আগ্রহ তোমার অন্তরে তৈরি হবে না। সামর্থ্য থাকলে, যোগ্যতা থাকলে বিবাহ করো। বিবাহ করলে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। বিবাহ করার দ্বারা চোখের হেফাজত হয় আর লজ্জাস্থান হেফাজত হয়, পাপ থেকে বাঁচা যায়। আর বিবাহ করে বউ পালবা কি করে? সামর্থ্য নাই, কামাই নাই, তাহলে কি করো? বেশি বেশি রোজা রাখো। রোজা রাখলে নফসানিয়াত আর খাহিশা, জওয়ানি দমিয়ে থাকে, দমন হয়ে থাকে। দেখবেন রমজান মাসে মানুষ জিনার প্রতি আগ্রহ হয় না, পাপের প্রতি আগ্রহ হয় না। রমজানের রোজা, রোজার একটা ফায়দা। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নজরকে হেফাজত করো। নজর হেফাজত করলে পাপ থেকে বাঁচা যাবে, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচা যাবে। লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো, আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমান লিবা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যারা দুইটা অঙ্গের দায়িত্বের জিম্মাদারি নিজের হাতে নিতে পারবে, কন্ট্রোলিং পাওয়ার নিজের হাতে নিবে, আল্লাহ রাসূল বলেন, আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সেই দুই অঙ্গের নাম কি? এক অঙ্গ হলো জবান, মা বাইনা লিহিয়াই, দুই ঠোঁটের মাঝখানে যে ছোট্ট একটা গোশতের টুকরা জিহ্বা, এই জিহ্বার জিম্মাদারি নিবে, অর্থাৎ কন্ট্রোল করবে, অন্যায় কাজে ব্যবহার করবে না, মিথ্যা বলবে না, গালি দিবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, গান গাইবে না, অশালীন কথা বলবে না। এই জিহ্বা দিয়া রাতের বেলায় গোপনে গোপনে তার প্রেমিকার সঙ্গে, গার্লফ্রেন্ডের সঙ্গে জিএফ আর জিএফ বিএফ, বয়ফ্রেন্ড এন্ড শর্টকাট হয়ে গেছে জিএফ আর বিএফ, প্রেমের আলাপ করবে না। আল্লাহ রাসূল বলেন, আর তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা সকল প্রকার গুনাহ থেকে। আজমান লাহুল জান্নাহ, তোমার জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। কত বড় দামি ইবাদত মুসলমান ভাইয়েরা আমার। আজকে গোটা পৃথিবীর ষড়যন্ত্র মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতির চরিত্র, মুসলমান জাতিকে পরাজিত করতে হলে আগে তাদের চরিত্রকে নষ্ট করতে হবে। আর মুসলিম জাতির চরিত্রকে নষ্ট করতে যদি হয়, একটাই মাত্র মাধ্যম, নারী জাতিকে বেহায়া বানায় দাও, উলঙ্গপনা তাদের ভিতরে ঢুকায় দাও, অশ্লীলতা ঢুকায় দাও, তাদেরকে অধিকার আর তাদের স্বাধীনতার নামে বেপরদায় বের করে দাও। অটোমেটিকলি মুসলমানের সমাজগুলো ঘুরে ধরা সমাজের মতো ধ্বংস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তখন আমরা যা বলবো, আমরা যেদিকে বলবো, ভেড়ার পালের মতো সেদিকেই যাবে। এটা উদাহরণ দিলে বুঝবেন একজন নারী গোটা সমাজকে কেমন করে ধ্বংস করে। বুস্তান শহরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, বুস্তান শহরে কিছু মানুষ এসে বলল, বাইজিদ, আল্লাহর ওলি, আমাদের সমাজটা, শহরটা ধ্বংস হয়ে গেল। কেন, কি হয়েছে? কোত্থেকে একটা সুন্দরী, সুদর্শনী, সুকেশী একটা নারী আমাদের শহরে একটা অভিজাত হোটেল ভাড়া করে সেখানে দেহ ব্যবসার আখড়া বসিয়েছে। অনেক মোটা অঙ্কের টাকা, 200 দিরহাম ধার্য করেছে তার সঙ্গে সাক্ষাতের। আর আজকে তার সৌন্দর্যে পাগল হয়ে, তার হাঁটা চলা সৌন্দর্য আর স্টাইল দেখে
যুব সমাজ তার দিকে এমন ধাবিত হয়েছে, টাকা না থাকলে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই করে ওই নারীর সঙ্গে সাক্ষাৎ আর দেহভোগ করার জন্য, তার সঙ্গে লিপ্ত হওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এই নারীর কারণে গোটা আমাদের সমাজ, আমাদের দেশটা, আমাদের শহরটা ধ্বংস হয়ে যাচ্ছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও তোমরা যাও, দেখি কি করা যায়। আল্লাহর ওলি বাইজিদ শহরের লোকদেরকে পাঠাইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে, মালিক একজন মাত্র নারীর জন্য গোটা সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন তুমি আমাকে শক্তি দাও, আমাকে বুদ্ধি দাও, পরামর্শ দাও কেমন করে জাতিকে এই নারীর থাবা থেকে বাঁচানো যায়। আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলে নারী জাতি হচ্ছে একটা উত্তম সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াটা একটা ভোগের সামগ্রী, দুনিয়ার একটা বসবাস, একটা উত্তম জায়গা, দুনিয়াটা অত্যন্ত একটা মাতা। কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হলো একটা নেককার নারী। আর যদি বদকার নারী হয়, একটা বদকার নারী মানুষের পরিবার, সমাজ, দেশকে জাহান্নামে রূপান্তরিত করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া কইরা চিন্তা করতে লাগলেন, যেমন করে হোক এই নারীকে পাপ থেকে হেফাজত করতে হবে, শহরকে বাঁচাতে হবে। কিন্তু নারীর সঙ্গে দেখা করা যারা, তাকে কেমন করে নসিহত করবে? নারীর সঙ্গে দেখা করতে হলেও তো অনেক টাকার প্রয়োজন। আল্লাহর ওলি এত টাকা কোথায় পাবে? যাই হোক, কোন রকম দীর্ঘদিন অল্প অল্প করে 200 দিরহাম আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একত্রিত করলেন। 200 দিরহাম একত্রিত যখন হয়ে গেল, একটা গাঠুরি বাঁধলেন, পোটলায় নিলেন, সুন্দর করে পাগড়ি পরে, জুব্বা পরে, সুন্দর করে সেজে গুজে আল্লাহর ওলি বাইজিদ খাদেমকে সঙ্গে নিয়া ওই মহিলার সরাইখানায়, তার রেস্ট হাউসের দরজার মধ্যে গিয়ে দাঁড়াইলেন। খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম যাও ওই মহিলার কাছে গিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে আসো, তার সঙ্গে সাক্ষাতের অনুমতি নিয়ে আসো। আল্লাহর ওলি বাইজিদ সেখানে বসে আছে। দীর্ঘ সময় হয়ে গেল। ওই নারী প্রত্যেক দিন রাতের বেলায় সন্ধ্যার সময় থেকে তার দরবারে বহু যুবকের আনাগোনা। আজকে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মানুষ তার কাছে আসে না। যেই যুবকী ওইখানকার মধ্যে, ওই মহিলার ওই সরাইখানার মধ্যে, হোটেলের দরজার মধ্যে যায়, যখন দেখে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি বসে আছে, সঙ্গে সঙ্গে উল্টা দৌড় দেয়। একটা সময় ছিল যুবকেরা যখন কোনো পাপ করতো, অন্যায় করতো, মনে করেন দোকানের সামনে টিভি দেখতেছে, যখন দেখতেছি ইমাম সাহেব আসতেছে, অথবা মুরব্বী আসতেছে, চাচা আসতেছে, দাদা আসতেছে, সমাজের মুরব্বী, দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন গণ্যমান্য মানুষ আসতেছে, সঙ্গে সঙ্গে দোকান থেকে বের হয়ে চলে যেত। ঠিক কিনা জোরে কোন? সম্মানে সিগারেট পান করতেছে, একজন আলেম দেখলে, ইমাম দেখলে, মুয়াজ্জিন দেখলে, মুরব্বী দেখলে সঙ্গে সঙ্গে এটা লুকায়া পায়ের নিচে ফেলে দিয়ে এটাকে পা দিয়ে মলে এটাকে নিভিয়ে দিত। ঠিক কিনা জোরে কোন? এখন সেই ইজ্জতটুকু নাই, সেই সম্মানটুকু নাই। এখন নিজে সিগারেট পান করে আর মুরব্বীকে ধোয়া খাওয়ায়। কথা বলে না? বড়দের ইজ্জত সম্মান উঠে গেছে। রাস্তার ধারে বসে টাস খেলতেছে, যখন দেখতেছে হুজুর আসতেছে, সঙ্গে সঙ্গে টাসগুলা আস্তে করে গোছায়া রানের নিচে ঢুকায়া এমন ভাও ধরতো মনে হয় যেন সবাই মিলে বসে বাদাম খেতেছে। ঠিক কিনা জোরে কোন? এক জামানা ছিল, এখন ওটা নাই। এখন আর সম্মানটা করে না, এখন আর উল্টা ধারণা করে, খারাপ ধারণা করে, বকাবকি করে, তিরস্কার করে, ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহর ওলি বাইজিদকে যখন দেখতে পায়, তিনি ওই খানকার মধ্যে বসে আছে, ওই মহিলার সরাইখানা সদর গেটের মধ্যে যখন তিনি বসে আছে অপেক্ষায়, যেই দেখে পলায়ন করে চলে যায়, শর্মে লজ্জায় আর ওখানে যায় না। আবার কিছু কিছু যুবক মনে মনে চিন্তা করে, হায় রে, হুজুরকে এত ভালো মনে করতাম, হুজুর দেখি দেখছো নি কোথায় বসে আছে। ইমাম সাহেব যদি দোকানের সামনে বসে থাকে, কিছু কিছু যুবক, কিছু কিছু মানুষ ধারণা করতে থাকে, দেখছোস জুমার সময় এত বড় বয়ান দেয়, এখন দিয়ে দোকানে বসে বসে নিজেই টিভি দেখতেছে। ধারণা করে কিনা? তুমি কি করে জানলা হুজুর টিভি দেখতেছে? তিনি অন্য কোনো প্রয়োজনে যেতে পারে, তুমি তো ভালো ধারণা রাখবা, মানুষের প্রতি ভালো ধারণা রাখবে। কেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ইমানদারগণ,
তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করবে না, অনেক ধারণাই এটা তোমাদের গুনাহ অপরাধ। এই জন্য যে কোনো মানুষের যে কোনো কাজ দেখলেই প্রথম চান্সে তার প্রতি খারাপ ধারণা করবে না, যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কারণ এবং ব্যাখ্যা এবং প্রমাণ তোমার কাছে না আসে। যাই হোক, আল্লাহ ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে, আর ওইদিকে অনেক দীর্ঘ সময় পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো যুবক আসে না। এই জন্য ওই মহিলাটা তার যে পিয়ে ছিল সহকারী তাকে পাঠাইলো, দেখো তো ব্যাপারটা কি, অন্য সময় এই সময় ভিড় হয়ে যায়, আজকে কেউ আসতেছে না। ওই মহিলার সহকারী খাদেম দৌড়ায় নিচে আসলো, এসে দেখে হায় রে, সেও তো আল্লাহর ওলি বাইজিদের ভক্ত। এসে দেখে আল্লাহর ওলি বাইজিদ এই পাপাচারী মহিলার দরওয়াজার মধ্যে বসে আছে, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, এটা তো আপনার জায়গা না, আপনি কেন এখানে আসছেন? এটা তো একটা পাপাচারী দুনিয়াদার বেশ্যা মহিলার দরবার, আপনি কেন এখানে আসছেন? আল্লাহর ওলি বাইজিদ বলে, হে যুবক, তুমি কে, তোমার কি পরিচয়? বলে, আমি ওই মহিলার যুবতীর খাদেম। বলে, তোমার মনিবা খাদেমাকে, তোমার মনিবাকে গিয়ে বলো আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। যুবকটি বলো, হুজুর আপনি তার সঙ্গে কেমন করে সাক্ষাৎ করবেন? তিনি তো টাকা ছাড়া কারো সঙ্গে সাক্ষাৎ করে না। আল্লাহর ওলি বাইজিদ বলে, যুবক, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যত টাকার প্রয়োজন হয় 200 দিরহাম শুনেছি, আমি 200 দিরহাম নিয়ে আসছি, তুমি গিয়ে তার থেকে অনুমতি নিয়ে আসো। অনুমতি পাইয়া ওই যুবকটা যখন তার মনিবার কাছে চলে গেল, মনিবার কাছে গিয়ে বলে, মনিবা, কেন এতক্ষণ পর্যন্ত কোন যুবক আপনার দরবার আসে নাই, বুঝতে বাকি নাই? এই শহরের সবচেয়ে বড় আল্লাহর ওলি বুজুর্গ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আপনার ঘরের দরওয়াজায় বসা। আল্লাহর ওলি বাইজিদ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। তখন ওই বেশ্যা মহিলা বলে, খাদেম, আমি আল্লাহর ওলি বুঝি না, আমি বুজুর্গ বুঝি না, ইমাম মুয়াজ্জিন খাদেম বুঝি না, আমাকে যে টাকা দিবে তার সঙ্গে আমি সাক্ষাৎ করব, যাও তার সঙ্গে টাকা আছে কিনা দেখো। খাদেম বলল, মনিবা, তার সঙ্গে টাকা আছে, তিনি অনুমতি চাচ্ছেন আপনার কাছে আসার জন্য। অনুমতি পাইলেন আল্লাহর ওলি বাইজিদ। অনুমতি পাওয়ার পর খাদেমের সঙ্গে যখন দোতলায় চলে যায়, একটা কামরার মধ্যে অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পরে ওই বেশ্যা মহিলাটা আল্লাহর ওলি বাইজিদের সামনে আসলো। আল্লাহর ওলি বাইজিদ তার পায়ের দিকে একটা নজর দিয়ে বুঝতে পারলেন শরীরের যে পোশাকের অবস্থা, দ্বিতীয়বার তার দিকে তাকানো যাবে না। আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি আজকে রাতের জন্য তোমাকে আমি টাকার বিনিময়ে ক্রয় করেছি, অতএব আমি যা বলবো তোমার সব কিছু শোনা তোমার কর্তব্য। ওই মেয়েটা পেরেশান হয়ে গেল, এমন কাস্টমার তো জীবনে আর কোনোদিন দেখি নাই। যত মানুষ, যত যুবক, যত পুরুষ আমার কাছে আসছে, সবাই কেউ আমাকে ম্যাডাম, কেউ আমাকে ম্যাডাম, কেউ আমাকে আপা বলে রাখছে, কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ মা বলে ডাক দেয় না। মা ডাকটা এমন মধুর, ওই মা ডাকের মধ্যে কেমন যেন একটা মায়া মমতা। সঙ্গে সঙ্গে ডাক যদি কেউ শুনতে পায়, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মায়ের কঠিন হৃদয়টা সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়। মেয়েটা মনে মনে চিন্তা করতে লাগলো, তিনি আমাকে মা বলে ডাক দিছে, মা ডাক শোনার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার মনটা নরম হয়ে যায়। আর মনে মনে চিন্তা করলো, হে বাইজিদ, আপনি 10 রাতের জন্য আমাকে টাকা দিয়ে ক্রয় করেছেন, অতএব আপনার প্রতিটা কথা মান্য করা আমার কর্তব্য। বাইজিদ বুস্তামি বললে, মা যাও, তোমার গায়ে যে অশালীন পোশাকগুলো আছে, যাও আগে এই পোশাকগুলো তুমি পরিবর্তন করে শালীন পোশাক পরিধান করে আসো। ঢিলের আলা তুমি পর্দার পোশাক পরিধান করে আমার সামনে আসো। আল্লাহর ওলি বাইজিদের কথা শুনে বাধ্য সুন্দর পোশাক পরিধান করে যখন আসলো, আল্লাহর ওলি বাইজিদ বলে, মা তুমি মুসলমানের সন্তান? বলে, হ্যাঁ। ওযু গোসল জানো? বলে, হ্যাঁ। যাও সুন্দর করে তুমি ওযু গোসল করে তুমি আমার সামনে আসো।
ওযু গোসল করে যখন বাইজিদ রাহিমাহুল্লাহর সামনে আসলেন, আল্লাহর ওলি বাইজিদ বলে, মা নামাজ পড়তে পারোনি? বলে, মুসলমানের সন্তান তাই কিছুটা জানি। যাও যায় নামাজ দিয়ে আসো, দুইটা যায় নামাজ। আল্লাহু আকবার। দুইটা যায় নামাজ নিয়ে আসো। যায় নামাজ বিছাইয়া আল্লাহর ওলি বাইজিদ একটা যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আর মেয়েটাকে বললেন, তুমি তোমার যায় নামাজের মধ্যে দাঁড়াও, আর আমি যেমন করে নামাজ পড়ি আমাকে দেখে দেখে তুমিও নামাজ আদায় করো। টাকা দিয়ে সময় নিয়ে নিস, যা বলবে তাই করতে বাধ্য। আল্লাহর ওলি বাইজিদ রাহিমাহুল্লাহ যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে দাঁড়ায় গেলেন। ওই মহিলাটাও দাঁড়ায় যায়। আল্লাহর ওলি বাইজিদ নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, মালিক, তোমাকে ভুলনেওয়ালা পথ ভুলে একটা নারী তোমার বান্দিকে তোমার কদম তলে, তোমার পদ তলে, তোমার কুদরতি কদমে এসে উপস্থিত করলাম, আমার দায়িত্ব আমি আদায় করলাম। हर चकारम खूबे आखिर कर दमास अज़्ज़ना सुए नमश आवर दमास बस रुजूए क़ल्बे हा क़ल्बे इकारे तुरा क़ल्ब हा क़ल्ब तुफ़ैले मुस्तफ़ा। रब्बुल आलमीन আমার যতটুকু সামর্থ্য ছিল, আমার কুদরত ছিল আল্লাহ, তোমাকে ভুলে ভুলে যাওয়া তোমার বান্দিটাকে তোমার পদতলে আমি উপস্থিত করে দিলাম। ও মাবুদ, মেহেরবানি করে তোমার এই বান্দাটাকে তুমি হেদায়েত দিয়ে দাও, তাকে সকল প্রকার গুনাহ থেকে তুমি হেফাজত করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ওলি বাইজিদ কান্না করতেছে, আর মেয়েটা যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে পড়ে বাইজিদ রাহিমাহুল্লাহর চোখের পানিগুলো আর কান্নার আওয়াজ শুনতেছে। মেয়েটা চোখের পানি ছেড়ে দেবা আল্লাহ তোমার কাঁদে, মালিক, ও মালিক, জীবনে কোনদিন আল্লাহ তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করলা, এই সৌন্দর্য তুমি আমাকে দান করেছো, এই দেহ যৌবন তুমি আমাকে দান করেছো। ও মালিক, তোমাকে ভুলে গিয়া জীবনে কত পাপ করলাম, কত অন্যায় কাজ করলাম। আল্লাহ রব্বুল আলামিন, যার সঙ্গে কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো নিসবত নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, এমন একটা মানুষ আমার জন্য এত কান্না কাটতেছে আমার কল্যাণকামী হয়ে, মালিক, অথচ আমি নিজে আমাকে ভুলে গেলাম, আমি আমাকে জাহান্নামের পাত্র বানাইলাম, আমি আমাকে জাহান্নামের উপযুক্ত বানাইলাম, আগুনে প্রজ্বলিত হওয়ার জন্য নিজেকে আগুনের কয়লা বানাইলাম, জাহান্নামের লাকড়ি বানাইলাম। গো আল্লাহ রব্বুল আলামিন, আজকে থেকে আল্লাহ আমি তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ, আজ থেকে আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন জেনা করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, আর জীবনে কোনোদিন মানুষের চরিত্র নষ্ট করব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি বাইজিদের সোহবতে আর কল্যাণে ওই মহিলাটা অসৎ পথ থেকে ফিরে আসলো। ওই মহিলা যখন অসৎ পথ থেকে ফিরে আসে, একজন মহিলার কারণে, একজন নারীর কারণে, দুশ্চরিত্রা নারীর কারণে যেমন করে গোটা সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছিল, ওই একজন নারী যখন আল্লাহর ওলি হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, একজন নারী যখন সৎপথে চলে আসে, এখন থেকেই ওই গোটা সমাজের, গোটা শহরের সকল ছেলেগুলো, পুরুষগুলো, যুবকগুলো গুনাহ থেকে বাঁচতে পারলো। একজন নারী যদি জিনা মধ্যে লিপ্ত হয়ে যায়, অপরাধে লিপ্ত হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের আগে, কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের পূর্বে জিনা ব্যাপক হয়ে যাবে, জিনাটা স্বাভাবিক হয়ে যাবে, টাকার বিনিময়ে জিনা করবে, এমন প্রচলন যখন হয়ে যাবে, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আর জিনা যখন প্রচলন ঘটে যায় সমাজে, জিনার অপরাধ যখন ছড়িয়ে যায়, জিনাকে মানুষ যখন স্বাভাবিক মনে করে, মানুষ যখন এরকম বেপরদায় আর জিনা ব্যভিচার লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য, নুসরত আল্লাহ তাআলা উঠায় নিয়ে যায়। বনি ইসরাঈলের মধ্যে এক আবেদ ছিল বালাম ইবনে বাউর। আমার সময় অত্যন্ত কম, সংক্ষেপে কথাটা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল গুনাহ থেকে হেফাজত করেন, মা বোনদেরকে আল্লাহ পাক এই সকল অপরাধ থেকে হেফাজত করেন। একটা নারী যখন চরিত্রবান হয়, সৎ হয়,
তখন গোটা সমাজটা বেঁচে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, যে আমি আমার পরে পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে আসিনি। মা তারাকতু বা'দি ফিতনাতান আদরু আলার রিজালি মিনান নিসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। নারীর চেয়ে পুরুষের জন্য একটা ফিতনা। কোন নারী? যেই নারী নাকি দায়ুসের মতো চলবে, বেগানা হয়ে চলবে, বেপরদায় চলবে, অশালীন ভাবে চলবে। মুসলমানের সন্তানেরা, আজকে আমাদের সমাজে শান্তি নাই কেন? আমাদের আল্লাহ তাআলা সাহায্য নাই কেন? আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের বিজয় নাই কেন? গোটা পৃথিবীতে মুসলিম জাতি আছে কেন নির্যাতিত নিষ্পীড়িত হচ্ছে? বনি ইসরাঈলের ফিরাউন থেকে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুক্তি পেলেন, দরিয়া পার হওয়ার পর আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। সূরা আহজাবের 175 নম্বর আয়াতের তাফসীরে বাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখছেন। আল্লাহ তাআলা হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনি আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করেন, জিহাদ করেন। কেনানের অধিবাসী বাইতুল মুকাদ্দাসের পাশে সিরিয়া ফিলিস্তিনে আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার সকল সৈন্যদের কিনে যখন যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য আমালেকা সম্প্রদায়ের প্রতি একত্রিত অগ্রসর হলেন। কেনান নামক জায়গায় গিয়ে তিনি অবস্থান করলেন। আমালেকা সম্প্রদায়ের লোকেরা যখন দেখলো পয়গম্বর মুসা লক্ষ লক্ষ সৈন্য নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসছে, তারা মনে মনে ভাবলো, পয়গম্বর মুসা আমাদেরকে আমাদের অঞ্চল থেকে বের করে দিয়ে আমাদের জায়গায় বনি ইসরাইলকে স্থাপিত করবে। এই জন্য তাদের গোত্রের মধ্যে একজন বড় বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল, যিনি আল্লাহ তাআলা তাকে ইসমে জাত শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে। তার নাম বলা হয় বালাম ইবনে বাউর। আল্লাহর ওলি বুজুর্গ বালাম ইবনে বাউরের কাছে গিয়ে বলে, আল্লাহর ওলি, পয়গম্বর মুসা তার দলবল নিয়ে আমাদের সম্প্রদায়কে আমাদের জায়গা থেকে উচ্ছেদ করে দিয়ে আমাদের জায়গায় তাদেরকে বসতি স্থাপন করার জন্য আসছে। আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন, দোয়া করেন, পয়গম্বর মুসা যেন তার দলবল সৈন্য নিয়ে এখান থেকে চলে যায়। বালাম ইবনে বাউর বলল, তোমরা কি কমবক্তের দল, বোকা, তোমরা কি জানো, তোমরা কি বলতেছো? পয়গম্বর মুসা আল্লাহ তাআলার নবী, তার সঙ্গে মুমিনের দল, তার বিরুদ্ধে দোয়া করা যাবে না। বারবার যখন ফিরাফিরি করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, বালাম ইবনে বাউর ইস্তিখারা ছাড়া, আল্লাহর সঙ্গে ইস্তিখারা করা ছাড়া, ইস্তিখারায় আল্লাহর কুদরতি ইঙ্গিত ছাড়া তিনি কোনো দোয়া করতেন না। এই জন্য তিনি বললেন, আমি একটু ইস্তিখারা করে নেই। বালাম ইবনে বাউর যখন ইস্তিখারা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ইঙ্গিতে তাকে দোয়া বদদোয়া করতে নিষেধ করলেন। যখন তারা বলল, বালাম ইবনে বাউর, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইঙ্গিত দিয়েছে? বালাম ইবনে বাউর বলল, আল্লাহ তাআলা বদদোয়া করতে নিষেধ করেছে। তারা আবার যখন ফিরাফিরি করতে লাগলো, কোনোভাবেই রাজি হন না। কিছুদিন পর অল্প কিছু হাদিয়া তোহফা নিয়া বালাম ইবনে বাউরের কাছে উপস্থিত হয়। বালাম ইবনে বাউর তাদের হাদিয়া যখন গ্রহণ করলেন, একটু মনটা নরম হয়ে গেল। তখন তারা হাদিয়া দেওয়ার পরে যখন মনটা নরম হয়, মানুষ যার নুন খায় তার গুণ গায়। হাদিয়া দিলে, উপঢৌকন দিলে, গিফট করলে মানুষের মন নরম হয়ে যায়। বালাম ইবনে বাউরকে বলে, আল্লাহর ওলি, এবার আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। বলেন, না, আমি বদদোয়া করতে পারবো না, তবে ইস্তিখারা করে দেখি, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি না হলে আমি বদদোয়া করব না। তিনি আবার যখন ইস্তিখারা করলেন, তখন পরের দিন লোকেরা বলল, আল্লাহর ওলি, ইস্তিখারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইঙ্গিত দিল? বালাম ইবনে বাউর বলে, আজকে রাতে আল্লাহর পক্ষ থেকে আমাকে কোনো কিছু বলা হয় না। ওই যে মানুষের টাকা গ্রহণ করছে অন্যায় ভাবে, তা তো পাপী, বেদিন, আল্লাহর দুশমন, তাদের থেকে যখন টাকা গ্রহণ করছে, ঈমানটা দুর্বল হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে ইঙ্গিতে, আল্লাহ কোনো ইঙ্গিত দেয় নাই, আদেশও করেন নাই, বদদোয়া করতে নিষেধ করেন নাই। লোকেরা বলল, আল্লাহর ওলি গো, আল্লাহ পাকের যদি বদদোয়া করা পছন্দ থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইঙ্গিতে বলতো। যেহেতু কিছুই বলা হয় নাই, বুঝা গেল বদদোয়া করা আল্লাহ তাআলার কাছে অপছন্দ না। তারপরে বালাম রাজি হয় না।
বারবার যখন ফিরাফিরি করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন, পায়ে পরে রোনাজুরি করতে লাগলেন, বালাম ইবনে বাহুর দুকা খেয়ে গেল, মনটা নরম হয়ে গেল। এই জন্য তার খচ্চরটা গাদাটা নিয়া হিতান পর্বতের দিকে অগ্রসর হলেন। কিছু দূর পাহাড়ে উঠার পর পাহাড়ের উপরে উঠে তিনি বনি ইসরাইল ওই পয়গম্বর মুসার সৈন্যদলের দিকে তাকায় তাকায় বদদুয়া করার নিয়তে হিতান পর্বতে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর তার গাদাটা জমিনের মধ্যে বসে যায়, উঠতে চায় না। বালাম ইবনে বাউর বেত্রাঘাত করলেন ঘোড়া আর খচ্চর গাদাটা, তারপর আবার দাঁড়ায়, আবার কিছু দূর অগ্রসর হওয়ার পরে আবার জমিনের মধ্যে বসে যায়। যতই তাকে আঘাত করে সে উঠতে চায় না। এক পর্যায়ে তার জবান খুলে বলতে লাগলো, হে কমবক্ত বালাম, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে বাধা দিয়ে ফিরায় দিতেছে? কেন? নবীর বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে দোয়া করার জন্য, বদদুয়া করার জন্য যাচ্ছে, আল্লাহ তাআলার ফেরেশতারা ফিরায় দিতেছে। তারপরও বালাম ইবনে বাউর পিছন দিক থেকে তার সম্প্রদায়ের লোকেরা বারবার যখন তাকে উৎসাহ দিতেছে, তিনি তারপরও থামলেন না। বাধ্য হয়ে আবার গাদার আঘাত করে করে আবার যখন সামনের দিকে অগ্রসর হলেন, হিতান পর্বতের মধ্যে গিয়া যখন দোয়া করতে শুরু করলেন, বনি ইসরাইলের দিকে তাকাইয়া যখন তিনি বদদুয়া দেয়, আল্লাহ তাআলার কি কুদরত! যত বদদুয়া বনি ইসরাইলের বিপক্ষে দেয়, সকল বদদুয়া তার সম্প্রদায় আমালেকার বিরুদ্ধে হয়ে যায়। আর আমালেকার জন্য যত দোয়া করে, সকল দোয়া বনি ইসরাইলের পক্ষে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের নিয়ন্ত্রণ আল্লাহ হাতে নিয়ে নেয়। সম্প্রদায়ের লোকেরা বলে, বালাম আপনি কি জানেন আপনি কি বলতেছেন? আপনি তো আমাদের বিরুদ্ধে বদদুয়া করতেছেন, বনি ইসরাইলের পক্ষে দোয়া করতেছেন। বালাম ইবনে বাউর বলে, আমার কিছু করার নাই, আমার জবানটা আমার নিয়ন্ত্রণে নাই, আমার জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা যা বলায় আমি তাই বলতেছি, আমার হাতে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই যে আল্লাহ তাআলা বিপক্ষে, ইসলামের বিপক্ষে, নবীর বিরুদ্ধে দোয়া করতে গেছে, যার কারণে নবীর বিরুদ্ধে বদদুয়া করে, এটা তাদের নিজের বিরুদ্ধে হয়। আর নিজের পক্ষে কোনো দোয়া করলে তারা বনি ইসরাইল এবং নবীর পক্ষে হয়। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটাকে বের করে দিয়ে সিনা পর্যন্ত জিহ্বাটা ঝুলাই দিলেন কুকুরের মতো। নাউজুবিল্লাহ জোরে কোন। তখন বালাম ইবনে বাউর বলল, আমার দুনিয়াও ধ্বংস হয়ে গেল, আমার পরকালও ধ্বংস হয়ে গেল। কুকুরের মতো জবানটাকে এরকম ঝুলতেছে। তাকে দৌড়াইলেও হাঁফায়, কুকুরকে যদি আপনি দৌড়ান তাহলে হাঁফাবে, দাঁড়ায় থাকলেও হাঁফায়। এই কুকুরের মতো জিহ্বাটা ঝুলেছিল আর সারা জিন্দেগি হাঁফাইতেছিল। তখন বলল, আমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। তখন দোয়া করে দোয়া, বনি ইসরাইলকে দমন করা যাবে না, মুসলমানদেরকে পরাজিত করা যাবে না, তাদের বিরুদ্ধে আবার কুচক্রান্ত করতে হবে। এই জন্য সেই বুদ্ধিজীবীদের সম্প্রদায়কে একটা কাজ করো, তাদেরকে যুদ্ধ করো, তাদের সঙ্গে পারবা না, ইমানের শক্তি বলিয়ান। তাদের বিরুদ্ধে তোমাদের একটা অস্ত্র, তোমরা যদি কোনোভাবে তাদের সৈন্যদের ভিতরে গুনাহ এবং জিনার প্রচলন ঘটাইতে পারো, অপরাধ লিপ্ত করতে পারো, তাহলে তোমরা সহজে তাদেরকে পরাজিত করতে পারবা। এই জন্য তারা পরামর্শ দিল, তোমাদের মেয়েদেরকে, বিবিদেরকে, সুন্দরী সুন্দরী নারীদেরকে সাজাইয়া তাদের সৈন্যবাহিনীর মধ্যে ব্যবসায়ীর সুরতে, দোকানদারের সুরতে, তেজারতের সুরতে মাল দিয়া ছড়াইয়া দাও। কোন একটা নারীর সঙ্গে যদি তারা লোভে পড়ে যদি জিনায় লিপ্ত হয়, অটোমেটিক তারা পরাজিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অনেক লম্বা ঘটনা, যাই হোক আজকে আর বলা গেল না, আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূল কথা যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো, আমাদের জিন্দেগিতে সফলতার জন্য, আল্লাহ পাকের কাছে দামি হওয়ার জন্য, আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য, ইজ্জত সম্ভ্রম রক্ষার জন্য, জান্নাত ঠিক রাখার জন্য যদি আমরা কোনো মেহনত করতে চাই, আমাদের মা বোনদেরকে আমাদের পর্দায় রাখতে হবে। তারা যদি রাস্তায় বের হয়ে যায়, তাহলে জাতি শেষ হবে, সমাজ শেষ হবে, দুশ্চরিত্র হয়ে যাবে, জেনা বেড়ে যাবে, দর্শন বেড়ে যাবে, নারী নির্যাতন বেড়ে যাবে। আল্লাহ পাকের নির্দেশে আমরা তাদেরকে ইসলামী অনুশাসন মেনে তাদেরকে সমাজের ভিতরে আমরা সেভাবে ইসলামী অনুশাসন মানিয়ে তাদেরকে রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।